আমার পাড়া আমার সমাধান কর্মসূচিতে পুরুলিয়া পৌরসভা এলাকায় ক্যাম্পে ক্যাম্পে ভিড় জমাচ্ছেন মানুষ, তুলে ধরছেন নিজেদের সমস্যা। শহরের রাস্তা, নিকাশি, পানীয় জলের সমস্যা রয়েছে স্বীকার করেছেন পৌরপ্রধান। ক্যাম্পে মহিলাদের উপস্থিতি চোখে পড়ার মতো। দিদির বেশিরভাগ জনমুখী প্রকল্পই মহিলা কেন্দ্রিক। রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রতি মহিলাদের আস্থা আছে বলেই ক্যাম্পে মহিলাদের ভিড়, বলছেন পৌরসভার ভাইস চেয়ারপারসন। যদিও আমার পাড়া আমার সমাধান ক্যাম্পে এসে এতদিন কাজ না হওয়ায় নিজেদের ক্ষোভ তুলে ধরেছেন অনেকেই। ক্ষোভ স্থানীয় কাউন্সিলরের বিরুদ্ধেও। অনেকেই বলছে তারা বিগত 10 বছর ধরে স্থানীয় সমস্যায় ভুগছেন। এলাকায় যাননি কাউন্সিলর। এলাকায় যে রাস্তা, ড্রেনের সমস্যা রয়েছে তা স্বীকার করছেন কাউন্সিলরের প্রতিনিধিও। এলাকার মানুষ কাউন্সিলরকে দেখতে পাননি। এখন ক্যাম্পে পেয়ে তারা তাদের ক্ষোভ জানাচ্ছেন। তবে এই প্রকল্পে 26-এর ভোটে সুবিধা হবে বলে দাবি করেছে শাসক দলের প্রতিনিধিরা। পুরুলিয়া পৌরসভার 23টি ওয়ার্ডে মোট 113টি বুথ রয়েছে। আজ পর্যন্ত 17টি বুথ কমপ্লিট হয়েছে। পানীয় জল, জল নিকাশি, আইসিডিএস বিল্ডিং, স্কুল বিল্ডিং সহ নানান সমস্যা নিয়ে মানুষ ক্যাম্পে আসছে এবং এই কর্মসূচিতে মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া পাওয়া যাচ্ছে বলে আজ 22 নম্বর ওয়ার্ডের ক্যাম্পে এসে সাংবাদিকদের জানালেন পুরুলিয়া পৌরসভার চেয়ারম্যান নবেন্দু মাহালি। মোটামুটি হিসেবে দেখা গেল প্রায় 17টা বুথ আমরা অলরেডি কমপ্লিট করে ফেললাম। মূলত এলাকার মানুষের সমস্যা, মানুষ ব্যক্তিগত এতে ইন্টারেস্টটা দেখছি বেশি। এখনও সেই লক্ষ্মী ভাণ্ডার, ওল্ড এজ পেনশন এই সমস্ত। তারপরও বেশ কিছু নাগরিক আছেন যারা সত্যি উদ্যোক্তা নিয়ে তারা এলাকার সমস্যার সমাধানটাকে নিয়ে আসছেন। যেমন স্কুল সংক্রান্ত এটা যেটা ভালো আমরা একটা উদ্যোগ দেখছি, আইসিডিএস সেন্টার, যেটা আমরা চাইছিলাম যে এই সমস্যাগুলো উঠে আসুক। আর জল নিকাশি এবং পানীয় জলের কিছু কিছু সমস্যা কিছু এলাকায় যেগুলো আছে সেটা সমস্যা উঠে আসছে। পুরুলিয়াতে একটা পানীয় জল একটা বড় বিষয়, সেটা একটা উঠে আসছে। এবং জল নিকাশি ইদানিং এই বর্ষাতে যেটা ঘটেছে এইটা আছে, কিছু আলোর বিষয় আছে। এই সমস্যাগুলো মূলত উঠে আসছে। এখানে মূলত দুটো ড্রেন খুব বড় সমস্যা দেখছি। একটা হচ্ছে গোপাল মোড় থেকে সরবাগান যে মেন লাইনের ড্রেন, ওরাংপাড়া থেকে একটা ড্রেন যেটা গোপাল মোড়টা খুবই হয়, ভিতরেও বেশ কিছু উঠে এলো। এখানে একটি পুকুরের ঘাটের প্রস্তাব এলো এলাকার মানুষের। এখানে সরবাগানের থেকে পালঞ্জা প্রাথমিক বিদ্যালয়ের একটি সমস্যা উঠে এলো। এলাকার সমস্ত মহিলারা এসে বললেন। এখানে সরবাগান ধোবাডি প্রাথমিক বিদ্যালয়ের সমস্যা উঠে এলেন। এই বিষয়গুলো উঠে আসছে। পালঞ্জা মানে স্কুলটার নাম পালঞ্জা, কিন্তু পালঞ্জা এরিয়া নয়, কিন্তু স্কুলটার নামকরণ শহরেরই স্কুল, কিন্তু নামটা হয়েছে পালঞ্জা। হ্যাঁ, পুকুর সংস্কারের প্রস্তাব এসছে। আমরা 1 নম্বর ওয়ার্ডে পুকুর সংস্কারের প্রস্তাব পেয়েছি। এখানে পুকুরের ঘাট নির্মাণের প্রস্তাব পেয়েছি, আসছে। এই তো একটু আগে একটা কুয়ো সংস্কারের প্রস্তাব এলো ধোবাডি। ঠিক আছে, মানুষ আসছেন, আমাদের ব্যাপক মানুষ আসছেন। আপনারা ক্যাম্পের পরিবেশ দেখেই বুঝতে পারছেন। দলে দলে মানুষ আসছেন, সারাদিন ধরে মানুষ আসছেন। প্রায় 10:30 থেকে 4টা পর্যন্ত সশরীরে আমি উপস্থিত থেকে কথা শুনছি। তো এটা স্বতঃস্ফূর্তভাবে সাড়া পাচ্ছি আমরা। দেখুন, দিদির জনমুখী যতগুলো প্রকল্প আছে তার মধ্যে ম্যাক্সিমাম প্রকল্পই মহিলা কেন্দ্রিক। তো বোঝাই যাচ্ছে যে দিদির প্রতি আস্থা ভরসা মহিলাদের অন্যান্যদের তুলনায় একটু বেশি থাকবেই। লক্ষ্মীর ভাণ্ডারের ব্যাপারটা একটা আছেই, যাদের হয়তো লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কিছু সমস্যা দেখা দিয়েছে তারা আসছে। আর আগের থেকে আমি দেখলাম যে মহিলারা নাগরিকভাবেও অনেকটা সচেতন হয়েছেন নিজেদের অধিকারের সাথে সাথে এলাকার কি করে ভালো হয়। কালকে যেমন ক্যাম্পে ছিলাম, অনেক মহিলা এখানে বললেন যে কিছু মদ্যপ এলাকাতে আর কি অন্ধকার হলেই মদরদ খেয়ে একটুখানি মানে একটু সামাজিক পরিবেশটাকে নষ্ট করে। মেয়েরা সেটাও চাইছে এটা থেকেও যেন একটা দূরীকরণ হয়। আইসি সাহেব তখন নিজে উপস্থিত ছিলেন। আইসি বললেনও যে এইটা আর কোনো দিন শুনতে হবে না, এই সমস্যা মিটে যাবে। তো নারীদের হার সব জায়গাতেই বেশি, আমরা মেয়েরাই পারি। তো যেমন সংসার চালায় তেমনি এবারে সমাজও চালাচ্ছে মেয়েরা। দেখুন, পাড়ায় সমাধান ক্যাম্পের মাধ্যমে যেমন দুয়ারে সরকারের মাধ্যমে একদম আমরা মানুষের দোরগোড়ায় পৌঁছে গেছি, এখানেও তাই এলাকা ভিত্তিক প্রত্যেকটা জায়গায় পৌঁছে যাওয়া।
ছোটোখাটো ক্ষোভ বিক্ষোভ সবার মধ্যেই থাকবে, কারণ একসাথে তো আপনি সবার কাজ সবসময় করে উঠতে পারবেন না। তো সেগুলো সামনে থেকে শোনা এবং শুনে নিয়ে যতটা আমাদের দ্বারা, যতটা রাজ্যের দ্বারা সম্ভব হবে সেটাকে যদি আমরা পূরণ করে দিতে পারি, তাহলে মানুষের মনে আমাদের প্রতি যে একটা কোনো যদি রাগ ক্ষোভ অভিমান থেকে থাকে সেটা দূর হয়ে যাবে। ও আমাদের ওই ল্যাটরিন নাই, ঘরে কিছু নাই গো, আমার নাই ড্রেন নাই, রোড নাই, ওই দিকে কিছু নেই। কত নম্বর বুথ আপনার? 22 নম্বর ওয়ার্ড। 22 নম্বর ওয়ার্ড। কতদিন ধরে এরকম আছে? আমরা যতদিন আমার 12-13 বছর বিয়া, তখন আমি এমনি দেখি কি মনে করছেন এই ক্যাম্পের সমাধান হবে? হবে। আশ্বাস দিয়েছে? হ্যাঁ। কি নাম? শবনম খাতুন। প্রথমে আমি বলি, আমি কাউন্সিলরের প্রতিনিধি, মায়ের অনেক শরীর খারাপ বলে আজ আমি প্রতিনিধিত্ব করেছি। আমাদের এলাকায় অনেক বেশি আপনার রোড, রাস্তা, ড্রেনের অনেক সমস্যা আছে। ওই কাটিং থেকে যে গোপাল মোড় যাওয়ার রাস্তা, একটি আমাদের অবিলম্ব ওরাংপাড়ার যে ড্রেনটা, ওইটা করা আমাদের খুব দরকার। এটা আমরা স্পেশাল ফান্ডেও পাঠিয়েছি, আর আমাদের অলরেডি ওটা টেন্ডার হয়ে আছে, ওয়ার্ক অর্ডারও পাওয়া গেছে, কিন্তু অর্থর অভাবে আমরা ওটা করতে পারিনি। আমরা শীঘ্রই ওটা দেখছি দুর্গাপূজার মধ্যে ওটা চেষ্টা করবো ওটার জন্য চালু হয়ে যায়। আর কিছুটা রোড রিপেয়ারিং, নতুন রোড তৈরি করা, এইগুলা অনেক প্রস্তাব এদিকে আছে। যেহেতু আমরা এটা একদম নতুন এরিয়ার ওয়ার্ড, ক্ষেতগুলা আমাদের প্লট করে করে নতুন নতুন বাড়ি হচ্ছে, এই জন্য আমার এদিকে এতটা ডেভেলপমেন্টের কমই আছে। মানুষ আগের যে ক্যাম্প, সেই ক্যাম্পে অনুষ্ঠানের বিক্ষোভ দেখেছে। হ্যাঁ, দেখুন এই দিদি যে এত সুন্দর একটা প্রকল্প বার করেছে, পাড়ায় আমার পাড়া আমার সমাধান, কাউন্সিলর ডাইরেক্টলি ফেস করবে। আমার ওয়ার্ডে 6,500 ভোটার, আমি 6,500 ভোটারকে আমার মা আমি দেখতে পাই না, বা ওরা আমাকে দেখতে পাই না। এইটা কী হচ্ছে, সবাই আমাকে দেখতে পাচ্ছে, আমার মাকে দেখতে পাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। ওরা আমার ক্ষোভটুকু আছে, বিক্ষোভ আছে বলছে, আমি চেষ্টা করবো সমাধান করে দিয়েছি। না, বিগত দিনে আমাদের দলের জন্য ভালো, এলাকার মানুষের জন্য এটা খুব ভালো হবে। ভোটে কতটা সুবিধা হবে? ভোটে আমার মনে হয় এটা তো আমাদের যে দিদি যে প্রকল্পই বার করেন সেটাই ভোটের সুবিধা হয়। আমাদের দলের সিট কমে না, সবসময় সিট বাড়ে। কি নাম? এসকে সাহিদ, 22 নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রতিনিধি। ব্যুরো রিপোর্ট, জেসবা 24 বাংলা।